বিশ্বামিত্র মুনি গুরু দক্ষিণা পেয়ে বড় শান্তি পেয়েছে তার হৃদয়ে। রাম লক্ষণকে ডেকে বললেন, রাম লক্ষণ, তোমাদের গুরু দক্ষিণায় বড় শান্তি হয়েছে আমার মন। চলো এবার আমরা যাত্রা করি আমার সেই সিদ্ধি আশ্রম। রাম লক্ষণকে সঙ্গে লয়ে দেখো করিল গমন, তারকা রাক্ষসী আছে যে বন। ধীরে ধীরে রাম লক্ষণকে নিয়ে মনে বড় যায়, তারকা রাক্ষসীর নাকে দেখো মানুষের গন্ধ যায়। মনে মনে রাক্ষসী ভাবিছে কখন, অনেকদিন পরে মানুষের মাংস করিব ভক্ষণ। রাক্ষসী মনে মনে ভাবছে যে এই রাস্তায় তো মানুষ যায় না, হঠাৎ আমার নাসিকায় কেন মানুষের গন্ধ ভেসে আসে। ওমা, রাক্ষসী কারা জানো? এখন যদি সত্যি কথা কই তোমার খারাপ পাবার। রাক্ষসী হচ্ছে মেয়ে ছেলে যারা, আর রাক্ষস হচ্ছে বেটা ছেলে যারা। তবে সব মেয়ে ছেলে রাক্ষসী নয়, আবার সব বেটা ছেলেও কিন্তু রাক্ষস নয়। কারা রাক্ষসী জানো না? কামে কামনায় দেহ যাদের ভরা থাকে সর্বক্ষণ, রাক্ষস বা রাক্ষসী বলে মনিগণ করিছে বর্ণ। আজকে আমরা দেখবেন সাধু সঙ্গে সাধুরা বলে থাকে মানব জন্ম নাকি দুর্লভ জন্ম। আমি কিন্তু বুঝতে পারি না মানব কেন পারি না। পশুদের আর মানুষের মধ্যে কখনো ফারাক নাই। যদি বলেন কেমন, আমি বলে দিচ্ছি। পশুরা আহার করে নিদ্রা যায়, এই ধরা পড়ে মানুষেও খায়, মানুষে নিদ্রা যায় ধরণীর ওপরে। পশুতে মন্থন করে দেখো মানুষে মিলন ঘটায়, আবার মানুষে মল ত্যাগ করে পশুতেও করে, তাই না? তাহলে পশু আর মানুষের মধ্যে তো ফারাক কিছু নাই। তাহলে মানব জনম দুর্লভজনক কেন বলেন? তার কারণ, এর একটাই কারণ, মানুষ ভালো মন্দ বুঝতে পারে। কি করে বোঝা যাবে? দেখবা পশুতে আহার করলে পরে মুখ নাহি না ধয়, মানুষে আহার করলে ওই কলেতে যায়, তাই না? মানুষে যদি মলত্যাগ করে শৌচ করে, কিন্তু পশুতে যদি মলত্যাগ করে শৌচ করে কি করে না। এটাও কিন্তু মানব জনম ধর্ম বলা যাবে না। কখন বলা যাবে? সাধু গুরুর চরণ ধুলি পড়বে যখন গায়, এই দুর্লভ জনম মানব জনম তখন এতে হয়। যাক, ওদিকে যাবে না। এখন কথা হচ্ছে, বিশ্বামিত্র মুনি দেখেছে ওই যে তারকা রাক্ষসী আসে, তাই রাম লক্ষণকে ডেকে বলছে, ও রাম লক্ষণ, রাম লক্ষণ, ওই দেখো সেই তারকা রাক্ষসী, এক্ষুনি ওকে করণে। ওকে ধাইল ধানকীরা ধনুকে দিয়ে চড়ায়, ওকে ধাইল ধানকীরা ধনুকে দিয়ে চড়ায়, ওকে ধাইল ধানকীরা। বন্দি রেখা দিয়ে তখন দাঁড়ালো দুই ভাই, ধাইল ধানকীরা তাদের সঙ্গে যুদ্ধ করে এমন বীরার নাই। ধাইল ধানকীরা মানে মানে গগন মণ্ডল হলো অন্ধকার, ধাইল ধানকীরা কেহ কারো দেখে না রে সাদের হুঙ্কার। ওকে ধাইল ধানকীরা আমার বরং অন্ধকার রুক্ষকে সমাধে, ধাইল ধানকীরা ঝরে নাহি
বিশ্বামিত্র মুনি রাম লক্ষণকে সঙ্গে করে আবার যাত্রা করেছে। রাম লক্ষণকে সঙ্গে লয়ে দেখা করিল বামন, অহল্যা পাশানি হই আসে যে বন। ধীরে ধীরে রাম লক্ষণকে নিয়ে মনে বল যায়, অহল্যা পাশানি হয়ে আসে যে জায়গায়। বিশ্বামিত্র মুনি বলে, ও রাম শোনো বিয়ামন, পাষাণ অঙ্গে তোমার চরণ ধরি করো হে অর্পণ। রাম বলে, ওগো গোসাই শুনি তোমার ধারে, কেবা ওই পাষাণ খানি বড় কৃপা করে। রাম বললে, আমি চরণ ধরি দেব, কিন্তু তার আগে আমাকে বলতে হবে ওই পাষাণী কে। বিশ্বামিত্র মুনি বলে, গো তুমি শোনো রামে গুণাধাম, গৌতম মুনির স্ত্রী অহল্যা, আমি বলিলাম তার নাম। এই কথা শুনে প্রভু গোসাইকে ডেকে কয়, কোন প্রকারে চরণ ধরে দেব না তাহার মাথায়। রাম বেঁকে বসলে, না না অবশ্যই আমি অহল্যার শিরোপরে চরণ ধুলি দিতে পারবো না কোন প্রকার। কেন বাবা? বলে না না অবশ্যই অত ব্রাহ্মণের শিরোপরে আমি রাম রঘুবরের চরণ ধুলি দিতে পারবো না কোন প্রকার। বিশ্বামিত্র মুনি বিপদে পড়ে গেল। বিশ্বামিত্র মুনি বললেন, বাবা তাহলে এক কাজ করো। কি কাজ? পাষাণী ধীরে দুই ভাই নাসিয়া বেড়াও, এরপরে কি ঘটনা ঘটবে পরে দেখা যায়। গরুর বাক্য শিরে লয়ে নাচিতে লাগিল, এমন সময় বিশ্বামিত্র মুনি পবনকে ডাক দিল। পাষাণী ঘিরে দুই ভাই রাখো নাচিয়া বেড়ায়, বাতাসে উড়িয়া ধোলা লাগলো পাষাণের গায়ে। পাষাণেতে পড়িল যখন রামের চরণে ধুলি, নিমেষেতে পাষাণ খানি হইল মানবিনী। মানবিনী হইয়া অহল্যা দেখিবারে পায়, সম্মুখেতে প্রভু নারায়ণ দাঁড়ায় যে রয়। হা প্রভু বলে পড়েছে ক্রন্দন, আমার রাম বলে অহল্যা তুমি আরো কৃপাবন। অহল্যা বলছে, ও প্রভু কৃপা করো প্রভু, কৃপা করো রে, আমার অসতি অখ্যাতি প্রভু যাবে কেমন করে। আমি 60 সহস্র বৎসরে প্রভু গো, আমি নিদ্রা নাহি যাই। 60 সহস্র বৎসর প্রভু অন্ন নাহি খাই। চরণ প্রান্তে বসে পড়ে তখন কাঁদিতে লাগিল, শিরোপরে হাত দিয়ে প্রভু তারে আশীর্বাদ দিল। ওমা কাঁদিস না ওমা, আমি বলি তোর ধারে, সব অপরাধে মোচন হবে আমি বলিলাম তোমারে। এই জগতে 5 জন সখী থাকিবে শোনো বিয়ামন, তার মধ্যে তুমি সখী থাকিবে জগতে একজন। যাও মা ধীরে ধীরে তুমি বৈকুণ্ঠেতে যাও, বৈকুণ্ঠে গিয়ে তুমি
বসবাসে যাও। এই কথা বলে প্রভু তখন বলিল অহল্যারে, প্রণাম করে অহল্যা গেল বৈকুণ্ঠ। এদিকে বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে নিয়ে ধীরে ধীরে যায়। এবার ভাগীরথীর কিনারে এসে দর্শন দেয়। বিশ্বামিত্র মুনি কি করেছে? অহল্যাকে প্রবোধবাণী শুনিয়ে রাম লক্ষ্মণকে সঙ্গে করে ভাগীরথী নদীর কিনারায় এসে দাঁড়িয়েছে। এই ভাগীরথী নদীর মাঝির নাম হচ্ছে মাধব, আর মাধবের স্ত্রীর নাম হচ্ছে ডুমন্নী। কিন্তু এই ঘাটে ওই বিশ্বামিত্র মুনি বহুবার পার হয়েছে, কিন্তু মাধবকে একটা দিনের জন্য একটা কানা করিও দেয় নাই। কেন দেয় নাই? মাধব একটু বোকা বোকা ভাব, একটু সরল সোজা মানুষ, তাই মাধবকে বেশিরভাগই মানুষ ঠকাত। এখন পার হতে এসেছে বিশ্বামিত্র মুনি, তাই ছলনার ভান করে মাধবকে ডাকছে, ও মাধব, মাধব রে, ও বাবা, আমাদের পার করে দে মাধব। মাধব কিন্তু শুনতে পেয়েছে। মাধব বলছে, মুনি ঠাকুর, না না না, আজকে আমি তোমাকে পার করে দেব না। কেন দেব না জানো? আমি তোমাকে যতবার পার করে দিয়েছি তুমি ততবার আমাকে ঠকিয়েছো। আজকে আমি তোমার ডাকও শুনবো না, তোমাকে পার করেও দেব না। তাই বিশ্বামিত্র মুনি রামকে বললেন, বাবা রাম, মাধব মনে হয় আমার ডাক শুনতে পাচ্ছে না, তুমি তোমার মধুর সুরে মধুর কণ্ঠে একবার মাধব মাধব বলে ডাক। তাই ভগবান রামচন্দ্র পারের দায়ে আঁখিবাড়ি ছেড়ে দিয়ে নদীর কিনারে দাঁড়িয়ে দুই বাহু উত্তোলন করে মাধব মাধব বলে ডাকছে। ও মাধব পাট মাধবে মাধব বলে ডাকে, ওরা আমি কমল ও সে রন্ধনের শালায় বসে মাধব, ও সে করিল বাবা বিশ্বামিত্র মুনি এবং রাম, প্রভু রামচন্দ্র যখন মাধব বলে ডাক দিয়েছে, ওই মাধব রান্নাঘরে খেতে বসেছে। মাগো, যখনই অন্ন মাখিয়ে মাধব তার বদনে তুলে দিতে যাবে,
এমন সময় দয়াল দীনবন্ধু রাম মাধব বলে ডাক দিয়েছে। কেমন ভাবে বলছে, মাধব মাধব রে, ও বাবা আমাদের পার করে দে মাধব। এই প্রভুর ডাক যখন মাধব শুনতে পেয়েছে, মাধব দুই চোখের জল ছেড়ে দিয়েছে। মাধবের স্ত্রী ডুমন্নি সে দেখতে পায় যে ভাতের থালা সামনে নিয়ে তার স্বামী দুই চোখের জলে তার বুক ভেসে যায়। ডুমন্নি মনে মনে ভেবেছে যে আমি মনে হয় আমার স্বামীর কাছে কোনো অপরাধ করেছি, তাই হাত জোড় করে বলছে, ও প্রভু, প্রভু গো, এই দাসী কি তোমার চরণে কোনো অপরাধ করেছে প্রভু? মাধব বলল, না রে ডুমন্নি, না, তুই আমার কাছে কোনো অপরাধ করিসনি। কিন্তু ডুমন্নি বললেন, প্রভু, এই দাসী যদি তোমার চরণে কোনো অপরাধ নাই করে থাকে, তাহলে তুমি ভাতের থালার সামনে নিয়ে কেন কাঁদছো? তোমার চোখে জল কেন? ডুমন্নি যেই বলেছে তুমি কেন কাঁদছো, ওই মাধবের বুকের মধ্যে যে জড় কান্না লোকানো ছিল, জমাট বেঁধেছিল, মাধব আর সেই কান্না ধরে রাখতে পারে না। ডুমন্নিকে বক্ষে জড়িয়ে ধরে বলছে, ও ডুমন্নি, আজ আমি কাঁদছি কেন জানিস? আমি জীবনে অনেক মানুষের ডাক শুনেছি, কিন্তু আজকে আমার মন বলছে আমার ঘাটে মনে হয় নতুন মানুষ এসেছে। অডুমন্নি, আমি আর ভাত খাবো না রে, তুই এই ভাতের থালা তুলে রাখ। ওমা, কথা তো সত্যি কথা, সে যখন ডাক দেয় ভাত খাওয়ার সময় থাকে না। আজকে আমার মাকে ডাক দিয়েছে, যাদেরকে নিজের মৃত্যুকে বরণ করে যে সন্তানদের জগতে সংসারে এনেছে, সেই সন্তানদের কথা আমার মায়ের মনে নেই। দীনবন্ধুর ডাকে সাড়া পেয়ে দীনবন্ধুর চরণে আশ্রয় নিয়েছে। আজকে মাধবকেও ডাক দিয়েছে, তাই ডুমন্নিকে বলছে, ডুমন্নি রে, ও ডুমন্নি, আমার আর ভাত খাবার সময় নেই রে, তুই এই ভাতের তালা তুলে রাখ। ওমা, মাধব কি করেছে জানো? তরিবে মাধবের তখন দেখো যায় করে
ওমা মাধব তার ছোট্ট নৌকাটা বাইতে বাইতে যখন ওপারে গেছে, মাধব গিয়ে দেখতে পায় নদীর কিনারায় আমার দয়া প্রভু রামচন্দ্র দাঁড়িয়ে আছে। কথা তো সত্যি কথা। ওমা মাধব যে তরিটা কাঠের নৌকাটা এপার ওপার বাইতো, তরির কথা বলে নাই মাগো। যদি কোনো মানুষ এই দেহ তরি মায়ার সংসার থেকে, মায়ার কুল থেকে একবার যদি ধীরে ধীরে বাইতে বাইতে সাধুগুরু বৈষ্ণবের চরণে যায়, একমাত্র সেই নদীর কিনারায়। বিশ্বামিত্র মুনি বলছে, মাধব রে, ও মাধব, তোর ভাগ্যটা আজকে ভালো রে মাধব। ওই দেখ আজকে গোলকের ভগবান তোর এই ছোট্ট নৌকায় পার হতে এসেছে। মাধব একটু সরল মানুষ, তাই বিশ্বামিত্র মুনিকে বললেন, অমনি উনি যে গোলকের ভগবান আমি বুঝবো কেমন করে? বিশ্বামিত্র মুনি বললেন, ওরে বোকা, এই জন্যই তো গ্রামের সবাই তোকে বোকা মাধব বলে ডাকে। ও বাবা, তুই বুঝবি কেমন করে, শুনবি? তোর মনে আছে বাবা? মাধব বলল, কি ঠাকুর? বিশ্বামিত্র মুনি বললেন, মাধব রে, তোর ওই নদীর বাঁধে একখানা পাষাণ ছিল, তোর মনে আছে? মাধব বলল, হ্যাঁ মুনিবর, মনে আছে। যা একবার গিয়ে দেখে আয়, ওই প্রভু রামচন্দ্রের চরণে স্পর্শে আজ ওই পাষাণী মানবী আকার ধারণ করে বৈকুণ্ঠে চলে গেছে। মাধব বলল, মুনিবর, না না, আমি ওই পাষাণ দেখতে যাব না। কেন যাব না জানো? আমি ওই পাষাণ দেখতে যাই আর এর ফাঁকে তোমরা তিনজন আমার এই ছোট্ট নৌকাটা বাইতে বাইতে ওপারে চলে যাও, তাই না? আমি তোমার কথা অনেক শুনেছি, আর কোনদিন তোমার কথা শুনবো না। মাধব যেই বলেছে আমি তোমার কথা শুনবো না, একটু ভাববেন, ভগবান রামচন্দ্র আঁখিবাড়ি ছেড়ে দিয়ে মাধবের কাছে এসে মাধবের হস্ত দুখানা বক্ষে জড়িয়ে ধরে বললেন, ও মাধব, মাধব রে, আমি তোকে কথা দিচ্ছি বাবা, তুই যা, তুই যত সময় ফিরে না আসবি আমরা তিনজন এই ঘাটে এক ঠায় দাঁড়িয়ে থাকব। আমার কষ্ট হয় না? ভগবান সবাইকে কথা দেয় না গো, কথা দেয় না। ভগবান তাকে কথা দেয় যে মানুষটা তার হয়। আমার অশ্বিনীকে আমার গুরুচাঁদ ঠাকুর কথা দিয়েছে, তার কথা বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, আর বলবো। আজকে মাধব কি করেছে? তার ছোট্ট নৌকাটা কিনারায় বেঁধে বৈঠাখানা নিয়ে কাঁধে ধীরে ধীরে গেছে নদীর বাঁধে। নদীর বাঁধে গিয়ে দেখতে পায়, হায় হায় রে,
যেখানে পাষাণখানি ছিল সেখানে পাষাণখানি নাই। ওমা, এ তো সত্যি কথা। আজকের পাষাণ আর কেউ নয় মাগো, আজকের পাষাণ হচ্ছে আমার ওই মা। ওই মা যে ঘরে ঘুমাতো সেই ঘরে খাটখানা কিন্তু এখনো রয়েছে। আমার মা, মার মাথার উপরে যে পাখাটা ঘুরতো সে পাখাটা কিন্তু ওই দেশে এখনো ঘুরছে। আমার ওই মা যে থালায় অন্ন সেবা করত সে থালাটাও কিন্তু রান্নাঘরে সুন্দর করে সাজানো আছে। কিন্তু এই দুই হতভাগা যদি দেখতে চায় যে না ওই খাটের উপরে এই পাষাণখানি আছে, দেখতে পাবে কি? পাবে না। হ্যাঁ, পাবে। কি পাবে জানো না? একটা দাগ দেখা যাবে যে এখানে পাষাণখানি ছিল। দাগ মানে আর কিছু নয়, দাগ মানে ছবি। ওই ছবিটা রেখে যায় কেন জানো? এহ জগতের সংসারে যারা থাকে তাদেরকে কাঁদানোর জন্যে, তাদেরকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্যে বলে, ওরে আমি তোদের মাঝখানে ছিলাম, মাঝখানে আছি, মাঝেই থাকবো, আমাকে তোরা ভুলে যাস না। আজকে মাধব কাঁদতে কাঁদতে নদীর কিনারায় এসেছে। নদীর কিনারায় এসে বলছে, মণিবর আমি ভেবেছিলাম আমি তোমাদের সবাইকে পার করে দেব, কিন্তু না, শুধু আজকে নয়, আমি কোনোদিনও তোমাদের পার করে দেব না। বিশ্বামিত্র মুনি বললেন, মাধব রে, ও বাবা, তুই তো এ কথা কখনো বলিস না, তাহলে কি আমি রাম লক্ষ্মণকে নিয়ে অন্য ঘাটে চলে যাব? মাধব বলল, আমি জানি না মণিবর, আমি জানি না তোমরা কোন ঘাটে কার নৌকায় পার হবে, আমি তোমাদের কিচ্ছু বলে দিতে পারবো না। তাই বিশ্বামিত্র মুনি কি করেছে? রামে লক্ষ্মণকে নিয়ে মুনি ঠাকুর দেখয় অন্য ঘাটে এদিকে নদীর কূলে নয়নে জলে মাধব দেখো কেঁদে মুনি ভাষা। বাবা বোকা মাধব নদীর কূলে দাঁড়িয়ে কাঁদছে আর মনে মনে ভাবছে, এ আমি কি করলাম? আজকে ভগবানকে চিনতে না পেরে আজকে আমি তাকে পার করে দিলাম না। তাই নিজেকে ধরে রাখতে না পেরে আঁখি বাড়ি দিয়ে ছেড়ে দু বাহু উত্তোলন করে মুনিবরকে ডাক দিয়েছে। বলছে, ও মুনি, মুনি ঠাকুর, আমি তোমাদের পার করে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বিশ্বামিত্র মুনি বললেন, বল বাবা, আমাকে কোন শর্ত পালন করতে হবে? সেদিন ওই বোকা মানুষটা কি বলেছিল জানো না? বোকা মানুষটা বিশ্বামিত্র মুনিকে বলেছিলেন, মুনি ঠাকুর, তুমি একা একা গিয়ে আমার ওই ছোট্ট নৌকায় বসবে, আর তুমি সাথে করে যে দুটো বালককে নিয়ে এসেছো
সেই বালক দুটোকে আমি কোলে করে আরে হরি বল তাদের চরণ দুখানা নৌকার বাইরে ঝুলিয়ে রাখবো। বাবা, ভাবা যায় আজকে বোকা মানুষ কি বলছে? তবে সত্য কথা মাগো, বেশি চালাক হলে ভগবানের দয়া হয় না মাগো। আজকে বোকারাই কিন্তু ভগবান পায়। তাই আমার মাধব কি করেছে? কোলেতে বসাইয়ে প্রভুকে চরণ বাহিরে রাখিল। ওই দেখো গঙ্গা জলে মাধব চরণ ধৌত যে করিল। মাধব প্রভুর চরণ গঙ্গা জল দিয়ে ধৌত করতে করতে চিৎকার করে উঠেছে, বলছে অমনি বড় সর্বনাশ হয়ে গেল গো। ওই দেখো তোমার রামকে কুমিরে খেতে এসেছে। বিশ্বামিত্র মুনি বললেন, ওরে বোকা, ও বাবা, ও কুমির না বাবা। আজকে প্রভুর চরণ সেবা করবার তরে মকর বাহিনী গঙ্গা দেবী ভেসে উঠেছে জলের পরে। ও বাবা, ও কুমির না বাবা। মাধব আমার দুই চোখের জল ছেড়ে দিয়ে বললেন, আমি রামে দেখলাম, গঙ্গা দেখলাম মরি গো, আমি এখন যদি মরি আমি হাসি দেখে নিতে যাব মুনি গো, সেই বৈকুণ্ঠপুরী। ওই বোকা মাধব ভাগীরথী নদীর মাঝখানে গিয়ে তার ওই নৌকাটাকে ঘোরাচ্ছে, মানে ঘটির পাক খাওয়াচ্ছে। লক্ষণের রাগ হয়েছে। লক্ষণ রাগান্বিত স্বভাব ধরে মাধবকে ডেকে বলছে, ও মাধব, কিরে, নৌকাটা তো ভালোই বাইছিলি, কিন্তু নদীর মাঝখানে এসে এই নৌকাটাকে ঘোরাচ্ছিস কেন? ভগবান রামচন্দ্র বললেন, লক্ষণ রে, ও ভাই, মানুষের সঙ্গে ওইভাবে কথা বলতে নেই ভাই, তুই চুপ কর, আমি একবার শুনে দেখি। বাড়ি যাবো। তাই ভগবান রামচন্দ্র মাধবকে জিজ্ঞাসা করলেন, ও বাবা মাধব, তুই তো তরিটা ভালোই বাইছিলি, ভাগীরথী নদীর মাঝখানে এসে এই তরিটাকে ঘোরাচ্ছিস কেন? ওই কথা শুনে মাধব আমার হাউ হাউ করে কেঁদে দিয়েছে। বলছে, প্রভু গো, আমি তো তরি কোনোদিন ঘোরাই না, আজকে এই প্রথম ঘোরালাম। এই প্রথম ঘোরাতেই তোমার এত কষ্ট হচ্ছে? ও প্রভু, একবার আমার কথা ভেবে দেখেছো? আমি একজন বোকা মানুষ বলে তুমি আমাকে কতবার নিয়ে গেছো আর কতবার এই জগতে এনেছো। ও প্রভু, আমার কষ্ট হয় না? আর আমি একটুখানি তরিটা ঘুরিয়েছি বলেই তোমাদের কষ্ট হচ্ছে? প্রভু রামচন্দ্র বললেন, মাধব রে, ও বাবা, আমি তোকে কথা দিচ্ছি বাবা, আমি তোকে আর কোনোদিন ঘোরাবো না। তুই
সঠিকভাবে নৌকাটা বা বাবা। মাধব ধীরে ধীরে নৌকাটা বেয়ে যখন ওপারে দাঁড় করিয়েছে, মুনিবর নেমে হাঁটা দিয়েছে। মাধব দেখতে পায় মুনিবর চলে যায়, তাই কোল থেকে রাম লক্ষ্মণকে নৌকার পর বসিয়ে রেখে দৌড়ে গিয়ে পথ আগলে ধরেছে। বলছে, অমনি একই তোমাকে কত কষ্ট করে পার করে দিলাম, আর আমাকে কড়ি না দিয়ে তুমি চলে যাচ্ছ, আমাকে কড়ি দিয়ে যাও। বিশ্বামিত্র মুনি বললেন, মাধব রে, তুই আজকে এমন দিনে আমার কাছে কড়ি চাইলি? ও বাবা, আমার কাছে তো কোনো পয়সা কিছু নেই বাবা, তোকে কি দেই বলতো? মাধব বললেন, জানি মুনিবর, আমি সব জানি। আমাকে কড়ি দেবে কেন? আমি তো দুদিনের জন্য জগৎ সংসারে এসেছি, আমার নাবিকত্ব মাত্র 2 দিনের জন্য। কিন্তু মুনিবর, তুমি একবার আমার কথা ভেবে দেখেছো? এখন আমার গায়ে জোর আছে, তাই তো নদীতে নৌকা বাইতে পারি। যেদিন এই বোকা মানুষটা গায়ে জোর থাকবে না, সেদিন যদি এই বোকা মানুষটা তোমাদের ঘাটে গিয়ে দাঁড়ায়, সেদিন এই মাধবকে তোমরা পার করে দেবে। মাধবের এই কথা শুনে লক্ষণের দয়া হয়েছে মনে। লক্ষণ দাদা রামকে ডেকে বলছে, ও দাদা, দাদা, আমার মন বলছে মাধব সত্যি সত্যি গরিব মানুষ, তুমি কিছু দান করো দাদা, তুমি কিছু দান করো। আমা, সেদিন ভগবান রামচন্দ্র মাধবকে কি দান করেছিল জানো? শরণ সুয়াইয়ে তরিতে সে তীরেতে নামিল, প্রভু চরণ সুয়াইয়ে তরিতে তীরেতে নামিল। ওই দেখো মাধবের কাষ্টের তরি, মাধব আমার পিছন দিকে তাকিয়ে দেখতে পায় তার তরিতে আগুনের মতো বুলকি ছুটছে। ধরনের ধোলায় পড়ে আঁখি বাড়ি দিয়ে ছেড়ে বিশ্বামিত্র মুনিকে বললেন, মুনিবর, এ তুমি কি করলে? আজকে আমি একজন গরিব মানুষ বলে আমার এই ছোট্ট নৌকায় তুমি আগুন ধরিয়ে দিলে। বিশ্বামিত্র মুনি বলেছিলেন, ও মাধব, ও বাবা, ও আগুন না বাবা, আজকে প্রভুর চরণ স্পর্শে তোর ওই ছোট্ট নৌকাটা সোনা হয়ে গেছে। মাধব বললেন, মুনি ঠাকুর, আমি সোনা চাই না। ভগবান রামচন্দ্র বললেন, ও মাধব, তুই যখন সোনা চাস না, তা আমার কাছে বল কি চাস, আমি তোকে তাই দেব। মাধব বলেছিলেন, প্রভু গো, সত্যি সত্যি আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তা দেবে? ভগবান রামচন্দ্র বললেন, বল বাবা, আজকে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। মা, সেদিন ওই মাধব কি চেয়েছিল জানো? আমি চরণে বড় ভালোবাসি, তোমার চরণ
মাধব রে, তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি তোর পারাপারের দায়িত্ব নিলাম, আমি তোকে পার করে দেব। যা, তুই সংসারে ফিরে যা। মাধবকে সান্ত্বনা দিয়ে রাম, লক্ষ্মণ এবং বিশ্বামিত্র মুনি তিনজনে মিথিলা আশ্রমে পৌঁছে গেছে, যার অপর নাম হচ্ছে সিদ্ধি আশ্রম। এখন এই সিদ্ধি আশ্রমে যজ্ঞ হবে। তার যজ্ঞ করতে হলে তো অনেক কিছুই লাগে, তবে বেশিরভাগ সময় দেখা যায় এমন সময় নতুন বস্ত্র দান করে এই ধর্মসভায়। সেই বস্ত্রটা কেমন ভাবে আনতে হবে? থালাতে চাল নেবেন, চালের পর দুটো সবজি দেবেন, তারপরে দক্ষিণা দিয়ে এই দুই ভাইয়ের মধ্যে আমার যে বড় ভাই রয়েছে, থালাটা আমার ওই দাদা ভাই মাথায় করে আসবে। পাশাপাশি আমার ছোট ভাই রয়েছে, আমাদের দিদি ভাইরা রয়েছে, এবং কাছের মানুষ যারা যারা আছে, তারা যদি মনে করে